আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে MySQL ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা স্ট্রিং ফাংশনের এক্সারসাইজ করব কিছু। অর্থাৎ আমরা গত কয়েকটি ভিডিওতে স্ট্রিং এর বিভিন্ন ফাংশন দেখলাম। রিভার্স, সাবস্ট্রিং, কনক্যাট, লোয়ার, আপার, তো এই যে আরো বিভিন্ন ফাংশন দেখছি। সব ফাংশন মিলে আমরা একটা ভিডিওতে এক্সারসাইজ করব। মানে সবগুলোর কিছু না কিছু কাজ করব এবং জিনিসটাকে আমরা আরো ভালোভাবে আয়ত্ত করে নেব। ভিডিওটা একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে দেখিয়েন। ওকে, ফার্স্ট এক্সারসাইজটা হচ্ছে রিভার্স অ্যান্ড আপার কেস দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আপনারা রিভার্স করবেন এবং ক্যাপিটাল লেটারে করবেন। প্রথমে আপনারা ট্রাই করুন, না পারলে তারপরে ভিডিওটি দেখুন। ওকে, সিলেক্ট রিভার্স, ওকে। তো আমরা কি করলাম, এইটুকুর মাধ্যমে আমরা সেন্টেন্সটাকে কি করলাম, রিভার্স করলাম। এবং কি করতে হবে, আবার রিভার্স রিভার্স এবং আপার কেসও করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা আপার যে মেথডটি শিখেছি, আপার তার ভিতরে যদি আমরা এই রিভার্সের আউটপুটটা দিয়ে দেই, সেক্ষেত্রে এটা কি হবে, এখন রিভার্সও হবে আপার হবে। চলুন দেখি। এখন দেখেন রিভার্সও হয়েছে আপার হয়েছে। তো আমাদের প্রথম এক্সারসাইজটি শেষ। এখন আমরা দ্বিতীয় এক্সারসাইজ দেখব। ওকে, দ্বিতীয় এক্সারসাইজটি হচ্ছে যে আমাদের এই যে এসকিউএল কোয়েরিটা আছে, এইটার আসলে আউটপুটটা কি হবে, মানে আপনারা এটা রান করলে কি দেখাবে এটাই। প্রথমে আপনারা নিজে নিজে গেস করার চেষ্টা করুন, না হলেও চলুন আমরা একসাথে দেখব। ওকে, তো দেখি এখানে কি করছে, সিলেক্ট রিপ্লেস, রিপ্লেসের ভেতর আবার কনক্যাট মেথড। তার মানে কিভাবে কাজ করছে, সিলেক্টের পর রিপ্লেস আসলো, রিপ্লেস আসার পর যখন রিপ্লেসের ভিতরে ঢুকলো প্রোগ্রাম, তখন কনক্যাট দেখতে পাবো। তার মানে ভিতরের ফাংশনটা আগে কাজ করবে। সে কি করলো, কনক্যাট করলো, আই স্পেস লাইক স্পেস ক্যাট, এটা আসলো। আই স্পেস লাইক স্পেস ক্যাটটা যখন আসলো, এটা কিন্তু ইনপুট হলো কার, রিপ্লেসের। এখন আমরা আবার বললাম যে এই যে আই স্পেস লাইক স্পেস ক্যাট আছে, তার স্পেসটা যেন আন্ডার স্কোর দিয়ে রিপ্লেস হয়। তার মানে আই আন্ডার স্কোর লাইক আন্ডার স্কোর ক্যাটস, এটাই কিন্তু হবে। ওকে, দেখেন আই আন্ডার স্কোর লাইক আন্ডার স্কোর ক্যাটস। তো আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জটি শেষ। এবার আমরা তৃতীয় চ্যালেঞ্জ দেখব। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এই সাইনটাকে আন্ডারস্কোর বলেছি, এটা আসলে হাইপেন। আমাদের এবারের চ্যালেঞ্জটি হলো এইটা, এইভাবে আমাদের টাইটেলটাকে শো করতে হবে। অর্থাৎ রিপ্লেস স্পেস ইন টাইটেল উইথ এইটা, মানে আমাদের যে বুকস টেবিলের টাইটেল আছে, তার যে স্পেস আছে, সেগুলোকে আমরা আমাদের রিপ্লেস করতে হবে এই সাইনটার মাধ্যমে, অ্যারো সাইন। ওকে, তো ফার্স্ট আপনার ট্রাই করুন, না পারলে তারপর ভিডিওটি দেখুন। সিলেক্ট টাইটেল ফরম বুকস, টাইটেলের স্পেসকে আমাদের রিপ্লেস করতে হবে। তার মানে রিপ্লেসের ভেতর যাবে টাইটেল, এবং এই টাইটেলের স্পেস যে হবে তাকে আমরা রিপ্লেস করব আমাদের কাঙ্ক্ষিত চিহ্নটি দ্বারা। ওকে, এখন যদি আমরা রান করি, আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি পেয়ে গেছি। তো এটাও কমপ্লিট। আমরা আমাদের নেক্সট এক্সারসাইজটি দেখব। তো আমরা এখন যেটি দেখব সেটা হচ্ছে আমাদের যে লাস্ট নেম আছে বুকস টেবিলে। তো বলে নিই, বুকস টেবিলের ডাটা যাদের কাছে নেই, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে গিটহাবের, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমাদের কি করতে হবে, লাস্ট নেমটা সুন্দরভাবে মানে প্রিন্ট করতে হবে, এবং আবার লাস্ট নেমটা প্রিন্ট করব, সেটা হচ্ছে রিভার্স ভাবে। দেখেন লাহিরি ইরিহাল, এইভাবে। তো প্রথমটা ফরওয়ার্ড যেমন আছে ওইভাবেই হবে, পরেরটা ব্যাকওয়ার্ডস। তো আমরা দেখি এটা কিভাবে করবো। প্রথমে আপনারা ট্রাই করুন, না পারলে তারপর ভিডিও দেখুন। সিলেক্ট অথর এল নেম ফরম বুকস,
প্রথমেরটা নর্মালি প্রিন্ট করতে হবে এবং তারপরেরটা কি করতে হবে, রিভার্স। রিভার্স অথর, তবে এইটাকে বলা হয়েছে কি, এটাকে কি হিসেবে বলবো আমরা, অ্যাজ ফরওয়ার্ডস। আর পরেরটাকে কিভাবে বলবো আমরা, অ্যাজ ব্যাকওয়ার্ডস। ওকে, এখন যদি আমরা দেখি, দেখেন, ফরওয়ার্ডস ব্যাকওয়ার্ডস, লেহিরি ইরিয়াল। ওকে, আমাদের এই এক্সারসাইজটি কমপ্লিট। আমরা পরবর্তী এক্সারসাইজে যাব। এখন আমাদের কাজ হবে অথরের যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে সেটাকে ফুল নেম হিসেবে আমরা দেখাবো। ফুল নেম ইন ক্যাপস, মানে ক্যাপিটালে আমাদের ফুল নেমটা দেখাতে হবে। ওকে, ফার্স্টে আপনারা ট্রাই করুন, তারপরে দেখুন। সিলেক্ট অথর এফ নেম, কমা, অথর নেম অ্যাজ ফুল নেম ইন ক্যাপস। আমরা কমপ্লিট করিনি এখনো, তার মানে এটা কনক্যাটের ভিতর যাবে। কনক্যাট, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কনক্যাটের ভিতর যাবে এবং এখানে একটা স্পেস থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম। এখন আবার এটা কি করতে হবে, ক্যাপিটালে দেখা হবে, তার মানে পুরোটা আবার আপার মেথডের ভিতর ঢুকে যাবে। ওকে, ফরম বুকস টেবিল থেকে। এখন যদি আমরা দেখি, আমাদের কলাম নেমটি ভুল হয়েছে, এল নেম হবে। ওকে, দেখুন এখন ফুল নেম ইন ক্যাপস জুম্পা লেহেরি। আমাদের এই এক্সারসাইজটাও কমপ্লিট। এবার আমরা পরবর্তী এক্সারসাইজ দেখব। ওকে, এবার আমরা এই এক্সারসাইজে দেখব, সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে এভাবে, দ্য নেমসেক, মানে এটা হচ্ছে টাইটেলটা, আমাদের বইয়ের যে টাইটেল আছে, টাইটেল ওয়াজ রিলিজড ইন, তারপরে দিতে হবে সালটা। এভাবে আমাদের টাইটেলটা প্রিন্ট করতে হবে এবং হেডার হিসেবে দিতে হবে ব্লার্ব। প্রথমে আপনারা ট্রাই করুন, না পারলে ভিডিওটি দেখুন। আমি একটা এখান থেকে কপি করে নেই, তাহলে দেখে দেখে করতে সুবিধা হবে। ওকে, এবার আমরা তাহলে এক্সারসাইজটা দেখি। তো আমি এখানে কিন্তু তেমন কিছু শেখাচ্ছি না, শুধু এক্সারসাইজগুলো সলিউশন দিচ্ছি, কারণ এগুলো আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। সিলেক্ট টাইটেল ফরম বুকস। টাইটেলটা কি হবে, কনক্যাট হবে, কারণ এর সাথে কিছু আমাদের অ্যাড করতে হবে। কনক্যাট, টাইটেলের সাথে কি বসবে, টাইটেল বসলো, তারপর হচ্ছে আমাদের এই অংশটা ওয়াজ রিলিজড ইন, আমরা এটা কপি করে দিতে পারি, একটা স্পেস, তারপর আমাদের সালটা বসবে। তো বুকস টেবিলে কিন্তু আমাদের একটা রিলিজড ইয়ার নামে একটা কলাম আছে, এই যে রিলিজড ইয়ার। তো এই রিলিজ ইয়ারটা ওখানে বসে যাবে এবং অ্যাজ, মানে আমরা হেডিংটা কি দেব, এটা বাদ দিয়ে দিই। আচ্ছা, এখন যে আমরা রান করি, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। ওকে, দেখেন, দ্য নেমসেক ওয়াজ রিলিজ ইন 2003, কিন্তু এখানে এই যে একটা স্পেস দিতে হবে আমাদের টাইটেলের পরে, তাহলে ঠিক হয়ে যাবে এই যে শুরুতে। ওকে, তাহলে আমাদের এই এক্সারসাইজটিও শেষ। এবার আমরা নেক্সট এক্সারসাইজ দেখব।
এখন আমরা যে এক্সারসাইজটি দেখব সেটা হচ্ছে আমাদের টাইটেলটা প্রিন্ট করতে হবে এবং সে টাইটেলে কয়টা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের কাউন্টে আমাদের প্রিন্ট করতে হবে, টাইটেল এবং ক্যারেক্টার কাউন্ট। তো প্রথমে আপনারা চেষ্টা করুন, না পারলে ভিডিওটি কন্টিনিউ করুন। শুরু করা যাক। সিলেক্ট টাইটেল, টাইটেল বুকস অ্যাজ ক্যারেক্টার কাউন্ট। ওকে, আমরা যদি দেখি এখন দেখেন দ্য নেমসেক 12, এই প্রত্যেকটা এভাবে দেখা যায় কীভাবে কাজ করলো। তো প্রথমে আমাদের টাইটেল প্রিন্ট করলো, ক্যারেক্টার লেন্থের মধ্যে টাইটেল দিলাম, তার মানে কয়টা ক্যারেক্টার আছে সেটা প্রিন্ট করলো এবং এই কলামটার হেডিং হিসেবে দিলাম ক্যারেক্টার কাউন্ট। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এক্সারসাইজ আমাদের শেষ, এবার আমরা পরবর্তী এক্সারসাইজে যাব। এটাই লাস্ট, আমরা অনেক এক্সারসাইজ করেছি, এটাই লাস্ট। ওকে, তো আমাদের এই এক্সারসাইজটা একটু চ্যালেঞ্জিং। তো আমাদের এক্সারসাইজটা হচ্ছে আমাদের 3টা কলাম শো করতে হবে। একটা হেডিং হবে শর্ট টাইটেল, পরেরটা হবে অথর এবং পরেরটা হবে কোয়ান্টিটি। তো শর্ট টাইটেলে কি থাকবে, আমাদের যে টাইটেল আছে বুকস টেবিলে তার শর্ট টাইটেলটা থাকবে, ডটের মাধ্যমে আমরা বাকি ক্যারেক্টারগুলো ডিনোট করব। এবং আমাদের যে অথর কলামটা আছে তার মধ্যে আমরা কি করব, ফার্স্ট নেম দিব, কমা লাস্ট নেম দিব। ওকে, এবং আমাদের যে কোয়ান্টিটি আছে সেটাতে আমরা কি করব, ওই কলামে আমরা কি করব, আমাদের স্টকে কয়টা আছে সেটা আমরা বলবো। 12 ইন স্টক, মানে কোয়ান্টিটি কলামে যে ভ্যালু আছে সেটা কতটা স্টকে আছে। ওকে, চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে প্রথম অংশটা কমপ্লিট করব, শর্ট টাইটেল। সিলেক্ট টাইটেল ফরম বুকস। তো প্রথমে আমরা শর্ট টাইটেলটা করব। ওকে, তো টাইটেলটা কি হিসেবে দেখাবো, অ্যাজ। তো টাইটেল, এখন টাইটেলটাকে আমাদের শর্ট করে নিতে হবে ফার্স্ট, তারপর ডট কনক্যাট করে দিতে হবে। তার মানে টাইটেলটায় আমরা একটু ফরম্যাট করে লিখি, যেহেতু এটা একটি বড় হবে। ওকে, সাব স্ট্রিং মানে টাইটেলটা তাহলে প্রথমে কেটে নিব কিছু অংশ। তারপরে টাইটেলের 1 নাম্বার ইন্ডেক্স থেকে আমরা 7 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত নিব। তার মানে কি হলো, টাইটেল কিন্তু কাটা হলো, মানে শর্ট করে নেওয়া হলো এবং ডট ডট অ্যাড করে দিতে হবে আমাদেরকে। তার মানে এই টোটালটাকে আবার আমরা কনক্যাটের মধ্যে অ্যাড করব, কনক্যাট। ওকে, তো কনক্যাটের মাধ্যমে শর্ট টাইটেলটা আসলো এবং তার সাথে আমরা 3টা ডট অ্যাড করে দেব। তো এখন যদি আমরা রান করি, আমরা একটা পার্ট কমপ্লিট হিসেবে দেখব। দেখুন, শর্ট টাইটেল, তার নেম ডট ডট ডট। পরবর্তী পার্টটা হচ্ছে আমি এখানে একটা গিটহাবের এডিটরে রেখেছি। তো অথর একটা কলাম হবে, সেখানে ফার্স্ট নেম কমা লাস্ট নেম লিখতে হবে। তারপরে এটা আমাদের কিন্তু শেষ এখান থেকে। আমি একটু ফরম্যাট করে লিখি, কমা ফার্স্ট নেম কমা লাস্ট নেম অথরের, এটাই কিন্তু হবে। তাহলে ফার্স্ট অথর, আমাদের কলামের নাম অথর, এফ নেম মানে ফার্স্ট নেম, অথর এল নেম। ওকে, অ্যাজ অথর, কলামের নাম হবে অথর।
কিন্তু এখানে হচ্ছে অথর ফার্স্ট নেম লাস্ট নেম এটা কি হবে, কনক্যাট হবে কমার মাধ্যমে। তাই পুরোটা কার মধ্যে যাবে, কনক্যাটের মাধ্যমে, কনক্যাট ফাংশনের মধ্যে। কনক্যাট ফাংশনের কাজ কি, এই প্রথমে একটাকে নিল, তারপর একটা কমাকেও সে নিবে, তারপরে অথরের লাস্ট নেমটা নিবে অ্যাজ অথর। তো আমরা এখানে রান করি, আমাদের দ্বিতীয় পার্টটাও কমপ্লিট হিসেবে দেখব। ওকে, এই যে শর্ট টাইটেল অথর ঝুম্পা কমা লেহেরি। বা এখানে এই যে ইগার্স ডেভ আমরা যদি দেখি ওটাও দেখতে পারবো, এই যে ডেভ ইগার্স, ও সরি, ইগার্স ডেভ মানে, হ্যাঁ এটা হচ্ছে কি, আমাদের এখন কি করতে হবে, লাস্ট নেমটা আগে দিতে হবে, ফার্স্ট নেমটা পরে দিতে হবে। এটা আসলে তেমন বিষয় না, আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। জাস্ট খালি আপনারা শুধু উল্টাই দিলেই হয়ে গেল। অথর লাস্ট নেমটা আগে, অথর ফার্স্ট নেমটা পরে দেখাবে। ওকে, রিগার্ড ডেপস, রিগার্ড ডেপস, তারপর আরো একটা যদি আমরা দেখি পরের যেটা ইয়ে ছিল, জাইমান নেল, যদি খুঁজি, এই জাইমান নেল। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের তৃতীয় ধাপে যাব, আমাদের বড় এক্সারসাইজের। তো তৃতীয় ধাপটি হচ্ছে কোয়ান্টিটি। তো আমাদের বলতে হবে আমাদের কোয়ান্টিটি কত, মানে এই যে আমাদের বইটা আছে, তার তার অথর, এই বইটা আমাদের আসলে স্টকে কয়টা আছে, 12 ইন স্টক, মানে স্টক ভ্যালুটা আমাদের বলতে হবে। তা আমাদের কোয়ান্টিটি নামে কিন্তু একটা কলাম আছে, এই যে আপনি যদি দেখেন, এই যে স্টক কোয়ান্টিটি। তো এই কলামের এই ডাটাগুলো কিন্তু আমি আগেই ইনসার্ট করে নিয়েছি, এর আগের ভিডিওগুলোতে আমি এই ডাটা দিয়ে আপনাদের সবাইকে বুঝিয়েছি। কারো কাছে না থাকলে আপনারা ডাউনলোড করে সেট আপ করে নেবেন স্টক কোয়ান্টিটিটা। তার মানে আমাদের কি দেখাইতে হবে, কতটা স্টকে আছে। ওকে, আমাদের তৃতীয় ধাপ এবার, যেন কমা দেই, আমাদের তৃতীয় কলমের কাজ শেষ, এবার তৃতীয়। তার মানে আমাদের দেখাইতে হবে অ্যাজ কোয়ান্টিটি। কিন্তু এভাবে তো দেখাইলে হবে না, আমাদের দেখাইতে হবে কি, কতটা কোয়ান্টিটিতে আছে। তার মানে আমাদের এখানে কনক্যাট করতে হবে, কনক্যাট স্টক ভ্যালু তো পাইলাম এতটা, ইন, একটা স্পেস দিয়ে নেই, ইন স্টক। এখন যদি আমরা রান করি, আমাদের তৃতীয় কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পেয়ে যাব। ওকে, কোয়ান্টিটি 32 ইন স্টক। তো আমরা কমপ্লিটলি, আমরা যতগুলো স্ট্রিং এর ফাংশন দেখেছি সবগুলোর ভালোভাবে এক্সারসাইজ করলাম, এবং লাস্টে মোটামুটি একটু চ্যালেঞ্জিং একটা এক্সারসাইজ করলাম। আপনারা যদি এই এক্সারসাইজটি বুঝে থাকেন তাহলে আমি আশা করি আপনাদের স্ট্রিং ফাংশন সম্বন্ধে আর তেমন কোনো সমস্যা হবে না, যেগুলো স্ট্রিং ফাংশন আমরা সচরাচর ব্যবহার করি। তো তবুও কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।